ফুটবল ভক্তদের জন্য দারুণ এক খবর। বাংলাদেশ নারী ফুটবল দলে আসতে পারেন ইউরোপে খেলা এক তরুণ প্রতিভা। আর এই খবরের পেছনে রয়েছেন বাংলাদেশ জাতীয় পুরুষ দলের অধিনায়ক জামাল ভুঁইয়ান। তার হাত ধরেই আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, আনিকা রানিয়া সিদ্দিকী। মাত্র ২০ বছর বয়সী এই ফুটবলার কি হতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের নতুন সিক্রেট ওয়েপন? এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর এএফসি উইমেন্স এশিয়ান কাপ সামনে রেখে এখন এমন প্রশ্নই ঘুরছে ফুটবল প্রেমীদের মনে। তাহলে কে এই আনিকা, কিভাবে তার খোঁজ পেল বাংলাদেশ, আর কেন তাকে ঘিরে এত আলোচনা, সব জানাবো আজকের এই প্রতিবেদনে। এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হল এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই আসরের মূল পর্বে জায়গা করে নেওয়া যে কোনো দলের জন্যই বড় অর্জন। বাংলাদেশ নারী ফুটবল দলও এখন সেই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বেই মুখোমুখি হতে হবে এশিয়ার দুই শক্তিশালী দল, চাইনা উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের মতো প্রতিপক্ষের মতো। ফলে লড়াইটা যে সহজ হবে না তা বলাই বামিয়। আর এই কঠিন প্রতিদ্বন্দ্বিতার আগে দলকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। বিশেষ করে দলের আক্রমণ ভাগকে আরও ধারালো করার প্রয়োজনীয়তা এখন স্পষ্ট। কারণ বড় দলগুলোর বিপক্ষে ভালো ফল করতে হলে গোল করার সুযোগ তৈরি করা এবং সেই সুযোগ কাজে লাগানো, দুই দিকেই উন্নতি করতে হবে। ঠিক এই জায়গাতেই নতুন সমাধান খুঁজছে বাফুফে। আর সেই সমাধান হিসেবে সামনে এসেছে ইউরোপে খেলা এক তরুণী ফুটবলারের নাম, আনিকা রানিয়া সিদ্দিকী। মাত্র ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে সুইডেনে বসবাস করছেন। ইউরোপের ফুটবল পরিবেশে বড় হওয়া আনিকা ইতোমধ্যেই খেলেছেন সুইডেনের নারী ফুটবলের প্রতিযোগিতামূলক লিগে। তিনি সুইডেনের ক্লাব আইএফ ব্রোমাপক্কার্না উইমেনের হয়ে ওমেন ডিভিশন 1-এ খেলেছেন। ইউরোপীয় ফুটবলের গতি, টেকনিক এবং ট্যাকটিক্যাল বোঝাপড়ার সঙ্গে পরিচিত হওয়ায় তাকে নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবল মহলে। উচ্চতায় প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এই তরুণী মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তার সবচেয়ে বড় শক্তি হল বহুমুখী খেলার ক্ষমতা। তিনি রাইট উইং এবং লেফট উইং দুই পজিশনেই স্বচ্ছন্দে খেলতে পারেন। ফলে আক্রমণ ভাগে তার উপস্থিতি দলের জন্য বাড়তি বিকল্প তৈরি করতে পারে। দ্রুত গতি, বল কন্ট্রোল এবং উইং দিয়ে আক্রমণ গড়ে তোলার দক্ষতা, এই সব কিছু মিলিয়ে আনিকাকে নিয়ে ইতিমধ্যেই আশাবাদী অনেকেই। তবে এই প্রতিভাবান ফুটবলারের গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ হল তাকে বাংলাদেশ দলের নজরে আনার পেছনের মানুষটি। তিনি আর কেউ নন, বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ান। বিদেশে খেলতে গিয়ে বা ফুটবল কমিউনিটির মাধ্যমে আনিকার খোঁজ পান জামাল। এরপর তিনি বিষয়টি জানান বাফুফেকে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে জামাল ভুঁইয়ার রেফারেন্সের ভিত্তিতেই আনিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে তার পাসপোর্ট ও কাগজপত্র সংক্রান্ত কিছু প্রক্রিয়া চলছে। এসব জটিলতা শেষ হলেই তাকে বাংলাদেশে এনে ট্রায়ালের জন্য ডাকা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফের সামনে ট্রায়াল দেবেন আনিকা রানিয়া সিদ্দিকী। সেখানে যদি তিনি নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেন, তাহলে আগামী বছর অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য এএফসি উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যেতে পারে। আর যদি সত্যিই তা হয়, তাহলে এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বড় একটি সংযোজন। কারণ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সফল হতে হলে শুধু স্থানীয় প্রতিভা নয়, বিদেশে বেড়ে ওঠা বা প্রশিক্ষণ পাওয়া খেলোয়াড়দের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউরোপের ফুটবল কাঠামোয় খেলার অভিজ্ঞতা থাকায় আনিকা দলের আক্রমণ ভাগে নতুন গতি ও সৃজনশীলতা যোগ করতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বাংলাদেশ নারী ফুটবল ইতোমধ্যেই এশিয়ার ফুটবল মানচিত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে মেয়েদের ফুটবলে ধারাবাহিক উন্নতিও চোখে পড়ার মতো। আর ঠিক এই সময় যদি ইউরোপে খেলা কোনো তরুণ প্রতিভা দলে যোগ দেন, তাহলে সেটি নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস এবং শক্তি দুটোই বাড়িয়ে দিতে পারে। এখন দেখার বিষয় ট্রায়ালে কেমন পারফর্ম করেন আনিকা রানিয়া সিদ্দিকী এবং শেষ পর্যন্ত তিনি কি সত্যিই জায়গা করে নিতে পারেন বাংলাদেশের মূল দলে। যদি সবকিছু ঠিকভাবে এগোয়, তাহলে হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পারি বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন এক তারকার উত্থান। আপনার কি মনে হয়, আনিকা রানিয়া সিদ্দিকী কি হতে পারবেন বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য একজন সত্যিকারের গেম চেঞ্জার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।